আজ বরিশাল মুক্ত দিবস। 1971-এর এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী নগরীতে কারফিউ ঘোষণা করে জাহাজ যোগে ঢাকার উদ্দেশ্যে পালিয়ে যায়। তবে নদীপথে মুলাদির নন্দীর বাজারে ভারতীয় দুটি ফাইটার বিমানের হামলায় অনেক পাকিস্তানি সেনা হতাহত হয়। দিবসটি নানা আয়োজনে পালন করছে মুক্তিযোদ্ধা সংসদ। বিধান সরকারের প্রতিবেদন। 18 এপ্রিল পাকিস্তানি বাহিনী আকাশপথে প্রথমে বরিশালে হামলা চালায়, পরে দ্বিতীয় দফার আক্রমণ হয় 25 এপ্রিল। দখল নিয়ে হত্যাযজ্ঞ চালায় হানাদার বাহিনী। তবে নভেম্বর মাস থেকে মুক্তিযোদ্ধারা থানাগুলোতে আক্রমণ চালাতে শুরু করে। বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধেও লিপ্ত হয়। সবশেষ 7 ডিসেম্বর কারফিউ ঘোষণা করে জলপথে তারা এলাকা ছাড়ে। মুক্তিযোদ্ধারা স্মৃতিচারণ করে বলেন, আরিয়াল খাঁ নদ ধরে পালানোর পথে মিত্রবাহিনীর ফাইটার বিমানের হামলায় আগুন ধরে যায় পাকিস্তানিদের জাহাজে। অনেক সহযোদ্ধা পাকিস্তানি সেনাদের সারেন্ডার করায় বরিশালে রওনা হন বিজয় মিছিলে যোগ দিতে। আমাদের এলাকার লোকজন খুব ফুর্তি ছিল। এমনিতে দেখা যায় যে ওই লঞ্চ বসাইয়া দুটো জঙ্গি বিমানে ফায়ার করে এবং লঞ্চগুলো আগুন ধরছে, এগুলো আমরা দেখতে পাই। যে ওখানে খানসেনারা ছিল তারা আমাদের কাছে সারেন্ডার করছে। সারেন্ডার করার পরে আমরা বিজয় উল্লাস করতে করতে বরিশালে আসতে সন্ধ্যা হয়ে গেছে এবং 30 গোডাউনে আইসে আমরা অবস্থান নিয়েছি। বিজয় উল্লাস করে বানিরপাড়া থেকে বরিশালে আসার পথে হানাদার বাহিনীদের জন্য তৈরি করা মরণ ফাঁদে গাড়ি উল্টে শহীদ হন ইপিআর সদস্য জাফর আলী খান। সহযোদ্ধা হারানোর বেদনা আজও বয়ে বেড়ান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান। আমরা যতজন পারছি, যত সম্ভব আমরা সবাই আসছি। তাই আমাদের বেদনা ছিল এক সহযোদ্ধাকে স্বাধীনতার স্বাদ নিতে গিয়া যে নিহত হইল, সেই বেদনা এখনো আমাদেরকে তাড়া করে। 1971 সালের এই দিনে মুক্তিযোদ্ধারা যখন উল্লাস করতে করতে বরিশাল নগরীতে আসছিলেন, তখন নগরবাসী তাদের ফুল আর গোলাপ জল ছিটিয়ে বরণ করে নেয়। শহরে যখন বিজয় মিছিল করে তখন শহরবাসী তারা আনন্দে উৎফুল্ল হয়ে পড়ে এবং তারা মুক্তিযোদ্ধাদের ফুল দেয়। মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় সংসদ থেকে নির্দেশে যথাযোগ্য মর্যাদায় পালন হচ্ছে বরিশাল মুক্ত দিবস। এটা মেইনলি বধ্যভূমিতে শ্রদ্ধা জ্ঞাপন করা, দ্বিতীয়ত মুক্তিযুদ্ধের উপরে একটু স্মৃতিচারণ করা। বিধান সরকার, 71, বরিশাল।